হ্যালো মাই লিটল ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আমি সাথে চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো স্টার ফ্যামিলিতে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। তো তোমরা দেখো, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। তো অনেক দিন পর আবার তোমাদের সামনে চলে আসলাম। তো অনেক স্বাগত তোমাদেরকে। তো ভিডিওটা আমি করছি বিকেলবেলা থেকে, তোমাদের সঙ্গে অনেক দিন কথা বলা হয় না। তো কিসের জন্য আমি ভিডিও করতে পারিনি সেই সব নিয়েই আজকে তোমাদেরকে বলবো। তো তোমরা একটু দেখো, মনোযোগ সহকারে একটু ভিডিওটা দেখো। আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, একটু করে দিও, আমার পাশে থেকো। তোমরা পাশে থাকলে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার। তোমরা যেভাবে এখনও পর্যন্ত আমাকে সাপোর্ট করছো, এইভাবে একটু সাপোর্ট করে যাও, তাহলেই হবে, আর কিছু লাগবে না, ঠিক আছে? তো আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবারের বিকালবেলা থেকে আমি ভিডিওটা শুরু করছি। সারাদিনে মানে অনেক কিছু আর কি করছিলাম, মানে কি বলো তো, এই চ্যানেলটাকে নিয়ে। তো সেই জন্যই আর কি সারাদিন সেইভাবে শুরু করতে পারি না। আগে মনে মনে ভেবে রেখেছি যে আগে চ্যানেলটাকে ঠিক করব, তারপরেই তোমাদের সামনে ভিডিও নিয়ে শুরু করব। তো ভিডিওটা আর কি শ্যুট করছি। তো চ্যানেলটা ঠিক করার পরে আসলে কি হয়েছে তোমাদেরকে একটু বলি, আমি কেন এতদিন ভিডিও করতে পারিনি, কিসের জন্য পারিনি, সবই তোমাদেরকে বলছি। তো শোনো, আমার দুটো ভিডিও আমি রেডি করে রেখেছিলাম প্রায় 2 মাস আগে। আমার চ্যানেলে দেখবে 2 মাস আগে আমি ভিডিও দিয়েছি, তারপরে 2 মাস পুরো আমার ভিডিও দেওয়া হয়নি। তার জন্য যে আমি বসেছিলাম তা কিন্তু না, আমি কিন্তু কাজ করেই গেছি। যেহেতু ভিডিও করাটা আমার এত একটা মানে পেশা টাইপের হয়ে গেছে, আমার ভালো লাগে না, মানে একটা ভালো লাগা তৈরি হয়েছে, সেই জন্য ভিডিও না করলে না আমার একদমই ভালো লাগে না। তো সেটাই আর কি বলছি তোমাদেরকে। আমি দুটো ভিডিও রেডি করে রেখেছিলাম যে আমি এই চ্যানেলে ছাড়বো, কিন্তু হঠাৎ করে সকালবেলা আমি যখন ভিডিও করতে যাই, তখন দেখছি আমার ফোনটা না ওপেন হচ্ছে না, ফোনটা মানে কিছুতেই খুলছে না। আমি ভেবেছি হয়তো চার্জ হয়তো শেষ, সেই জন্য। তো যখন ভিডিওটা শ্যুট করতে গেছি তখন খুলছে না, তখন আমি ভিডিও মানে মোবাইলটা চার্জে দিলাম। তো ঘন্টাখানিক চার্জ দেওয়ার পরে কিছুতেই ফোন খুলছে না। অনেক চেষ্টা করার পরে ওর বাবাকে দেখালাম যে দেখো তো ফোনটার কী হয়েছে, ফোনটা কিছুতেই খুলছে না, আমি ভিডিও করতে পারছি না। তারপরে ওর বাবা অনেক চেষ্টা করেও দেখছে যে হচ্ছে না, তখন ওর বাবা বলল যে মোবাইলটা ঠিক করতে হবে। তো সেই সময় একটু পয়সা কড়িরও হাতে টান ছিল, তো ওর বাবা মোবাইলটা না রেখে দেয় ঘরে, কিছুতেই আর দোকানেও নিয়ে যাওয়া হচ্ছিল না। তো ভাবলাম যে কি হবে, আমার দুটো ভিডিও রয়েছে, আমি ছাড়বো, আমি মানে পোস্ট করতে পারছিলাম না, কি করব। তো এইরকম চিন্তা করতে করতে ওর বাবা তারপরে বলে দেয় যে মোবাইলটা ঠিক করাই হবে না। তো যাই হোক, এই করতে করতে প্রায় সপ্তাহখানিক পার হয়ে যায়। মোবাইলটা তারপরে ওর বাবা নিয়ে গিয়ে একটা দোকানে প্রায় 1 সপ্তাহ মতো ফেলে রাখে। তারপরে হঠাৎ করে বলে যে এটা ঠিক করতে পারবে না। তারপরে যাই হোক, ঠিক করতে পারবে না দেখে আবার ওর বাবা মোবাইলটা নিয়ে আসলো ঘরে, আবারও 1 সপ্তাহ পড়ে থাকলো। পড়ে থাকার পরে এবার বারবার তো আমি ওর বাবাকে শুধু বলেই যাচ্ছি, ফোনটা আমাকে ঠিক করে দাও, ঠিক করে দাও, আমার ভিডিও আমি করতে পারছি না, আমার দুটো ভিডিও রেডি ছিল, আমি ছাড়তে পারছি না। তো ওর বাবা কিছু মানে বলে না, সেরকম গুরুত্বও দেয় না। তারপর লাস্টে কী করলো, এদিকে ফোনও করতে পারছিলাম না দেখে কাউকে। দেখবে ফোন না থাকলে কিন্তু ভীষণই অসুবিধা হয়, বিশেষ করে ঘরে। অন্য কাউকে ফোন করার থেকে আমি ওর বাবার কাছে আমার বেশি দরকার হয় ফোনের। ধরো কোনো একটা অসুবিধা হলো, ছেলের এটা লাগলো সেটা লাগলো, ওর বাবাকে জানাতে হয়, সেটা পারছিলাম না। সেজন্য লাস্টে ওর বাবা আমাকে ছোট একটা ফোন কিনে দেয়। তো সেই ফোনটা দিয়েই আমি কাজ আর কি চালাতে থাকি। তো যাই হোক, তারপরে লাস্টে হঠাৎ করে ওর বাবা ওর বন্ধু চেনা জানা তার কাছে ফোনটা দিল। দেওয়ার পরে সে মানে আধা ঘন্টার মধ্যেই ফোনটা ঠিক করে দিল। ঠিক করে দেওয়ার পরে বেশি টাকাও নেয়নি, জানো তো, 100 টাকা মতো লেগেছে ফোনটা ঠিক করতে। তো যাই হোক, ফোনটা এখনও আমার খারাপ রয়েছে, মানে পুরো ঠিক করেনি, মানে কাজ চলার মতন আর কি ঠিক করে দিয়েছিল। তো যাই হোক, ব্যাটারির কোনো একটা প্রবলেম ছিল, তো সেটা ঠিক করে দেওয়ার পরে ওর বাবাকে বললাম তাহলে ফোনটা আমাকে পুরো ঠিকঠাক করে দাও। তারপরে ফোনে গ্লাস লাগিয়ে, তারপরে পিছনের কভার টভার সব পুরো চেঞ্জ করে ফোনটা দেখতে পুরো নতুনের মতনই লাগছিল। কিন্তু নতুনের মতো লাগলে কী হবে, ফোনটার তো একটা ডিস্টার্ব এখনও রয়ে গেছে। যাই হোক, সেইভাবেই আমি কিন্তু কাজ করছিলাম। তো হঠাৎ করে ওর বাবা লাস্টে কী করলো, ফোনের ইমেল আইডিটা চেঞ্জ করে দিল। চেঞ্জ করে দেওয়ার পরে এবার ব্যাস সব আমার উড়ে গেল, আমার চ্যানেলটাও আর কিছু নেই। তারপরে আগের যা ছিল সব আমার ডিলিট হয়ে গেছে, ফোন নাম্বার থেকে শুরু করে ফেসবুক সব কিছু, যেহেতু ইমেল আইডি মানে পাল্টে দিয়েছে। তো যাই হোক, এবার ভাবলাম তাহলে ঠিক আছে, নতুন করে কাজ শুরু করি। আমি নতুন করে একটা চ্যানেল খোলার পরে সেখানে আমি 2 মাস কাজ করেছি।
তো কি বলবো বন্ধুরা, আমি যে এই চ্যানেলটা এত কষ্ট করে এত সাবস্ক্রাইব এনেছি, তোমাদের একটা ছোট ফ্যামিলি হোক যাই হোক, এটাও এনেছি আমি অনেক কষ্ট করে। কিন্তু এই যে নতুন করে যেটা খুলেছি সেটাতে মানে কোনো মানে কি বলবো রেসপন্সই পাইনি। আর সেরকমভাবে না আমি গুরুত্বও মানে দিচ্ছিলাম না। ভিডিও করব কি আমার মানে সেরকম একটা যেটাই আমি এই চ্যানেলটার মধ্যে আমি যে কাজ করেছি একটা নিজের এনার্জি নিয়ে, কিন্তু ওই চ্যানেলটার মধ্যে আমার সেরকম নিজের কোনো এনার্জি আমি দিচ্ছিলাম না, কারণ ভালোই লাগছিল না। কারণ ওটা আমার এত সাবস্ক্রাইব, এত ভালোবাসা আমি পেয়েছি, তোমাদের এত ভালোবাসা, এত কমেন্ট আমি পড়েছি, তো সেইটা ওর মধ্যে নেই দেখে সেরকমভাবে ভিডিও আমি করতে মানে মনোযোগটাই আর কি দিতে পারিনি। তো যাই হোক, সেই জন্য আমি ওর বাবাকে বলি আমাকে যে করেই হোক আমাকে আগের ইমেল আইডিটা ফিরিয়ে এনে দাও, আমি ওই চ্যানেলটাই চালাবো, যতই হোক আমার এখানে যে কয়জনই আমার থাকুক না কেন ফ্রেন্ড, তারাই আমার কাছে অনেক মানে অনেকটাই। তো সেই কারণে আবার ওর বাবা এই কি বলবো, আজকেই ওর বাবা বিকেলেও না দুপুরের মধ্যে, সকালে বলেছি দুপুরের মধ্যেই ওর বাবা চ্যানেলটা ঠিক করে দিয়েছে। সেই আগের ইমেল আইডি দিয়ে আমাকে এই চ্যানেলটা আবার খুলে দিয়েছে। তো সত্যি কথা বলতে বন্ধুরা, এই চ্যানেলটা ফিরে পেয়ে আমার এত আনন্দ হচ্ছে যে আমি আর তর না আসে আমি বিকেলবেলা থেকে ভিডিওটা করা শুরু করে দিয়েছি। আর ভিডিও আমি কিছু শর্ট ভিডিও আমি পোস্ট করেছি তোমাদেরকে আরও কিছু জানানোর জন্য, কমিউনিটিতে পোস্ট করেছি। তো এইটাই আর কি। তো আমি আগের চ্যানেলটা ফিরে পেয়ে আমি সত্যি খুব খুশি। আমি এটাকে নিয়েই থাকতে চাই। এই চ্যানেলটা আমার এগোক বা না এগোক, এটার মধ্যে আমার অনেক স্মৃতি রয়ে গেছে, অনেক পুরনো মানে স্মৃতি আমার কিন্তু রয়ে গেছে এটার মধ্যে। তো এটাকে আমি আর ছাড়তে চাইছি না। আমি তাই ভাবছি যে আমি এই পুরনো স্মৃতিগুলোকে একদম হারাতে চাই না। তো সেই জন্যই আমি আবার এই চ্যানেলটাকে ফিরে পেয়ে আমি ভীষণই খুশি। তার জন্যই দেখো বিকেল থেকে একদম তোমাদের সঙ্গে যেটুকু পারলাম আর কি শেয়ার করলাম। তো আমি আবার নতুন করে কাজ আমি শুরু করছি কিংবা শুরু করব। আমার সত্যি কথা বলতে আমার এখন ভিডিও করার এনার্জিটাও যেন খুব বেড়েছে, যে এবার আমি মনে মনে ভাবছি কালকে থেকে আমি সুন্দর করে ভিডিও করব, তোমাদের সামনে আর কি আনবো, এইটা করলে হয়তো ভালো হবে, ওটা করলে হয়তো ভালো হবে। তো সেটাই আর কি চেষ্টা করছি। তো দেখি কত দূর কী করতে পারি। তো দেখতে পেলে যে কি করলাম, সন্ধ্যাবেলা একটু টিফিন করলাম। আমার মেয়ে তো সুজি খেতে ভীষণই ভালোবাসে, সেটা ঝাল হোক বা মিষ্টি হোক। তো সেটাই আর কি, ঝাল আর করতে পারিনি দেখে, আসলে বৃষ্টির ওয়েদার তো সেরকম একটা ভালো লাগছিল না করতে। আসলে আমার রান্নাঘরে তো একটু জল পড়ে, তো সেই জন্য তো মেয়েকে একটু আর কি দুধ সুজি আর কি করে দিলাম, ও সেটাই পেয়ে খুবই খুশি। আর আমার ছেলেটাকে দেখো মুজো পরিয়ে রেখেছে আমার মেয়েটা। তো আমার ছেলেটা খালি ভাবছে যে আমাকে কি পরালো, জুতো পরালো না মুজো পরালো, তো মুজো জিনিসটা কিছুই বোঝে না। তো মুজোটা পরে এত খুশি হয়েছে, ও লাস্টে যেন ওরা নিচে হাঁটতে দেখে খালি মুজোটা পরে, দেখো মুজোর দিকে খালি তাকিয়ে রয়েছে যে এটা আমাকে কি পরালো দিদিভাই, কি পরালো, জুতো না কি অন্য কিছু, বুঝতেই পারছে না। আসলে তো জুতো পরে, মুজোটা তো পরেনি, মানে যখন পরেছে তখন তো ছোটো ছিল, অত বোঝে না। তো যাই হোক, তো বন্ধুরা তোমরা কিন্তু আমার একটু পাশে থেকো, তোমাদের পাশে থাকাটা খুব দরকার, তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট খুবই দরকার। যতদূর আমাকে এগিয়ে নিয়ে গেছো আমি যেন আরও এগিয়ে নিয়ে যেতে পারি। হোক আমার পুরনো চ্যানেল, তাতে কি হয়েছে, 2 বছরের বেশি হয়তো হয়েছে, যাক গে হোক গে, তাতে কোনো ব্যাপার নেই। কিন্তু আমার যে এই যে রোজ যে আমি কাজের ভিডিও যাই বলো না কেন, এগুলো তো আমার একটা স্মৃতি হিসাবে থেকে যায়, তাই না? স্মৃতি হিসাবে থেকে গেছে, মানে থাকবেও। তো আমি এই জন্যই আমি এই চ্যানেলটাকে হারাতে চাই না। সেই জন্যই আমি এই চ্যানেলটাকে একদম কি বলবো, একদম স্মৃতি হিসেবে রাখতে চাই। তো যাই হোক, আমি আবার নতুন করে ভিডিও শুরু করছি, তো তোমরা কিন্তু দেখবে কিন্তু অবশ্যই রোজ। আমি যখনই ছাড়বো না কেন তখনই দেখবে। খুব কষ্ট হয় ভিডিও মানে করতে ছাড়তে, আমার ছেলেটা তো ছোট সেই কারণে। তো যাই হোক, ভালোবাসা থাকলে, ভালোবাসা পেলে নিশ্চয়ই করব। তো এই আর কি। তো বন্ধুরা তোমরা কিন্তু আমার ভিডিও দেখতে কিন্তু একদম ভুলো না, ঠিক আছে? তো চলো এই আর কি, আর কি বলবো, আর কিছু বলার নেই, এটুকুই তোমাদেরকে বলার ছিল। তো এই চ্যানেলটাকে খুলে দেখছি যে আমার সাবস্ক্রাইবও দুটো বেড়েছে, আগে কমে গিয়েছিল সেগুলোও বেড়েছে, তারপরে কমেন্ট পড়ে রয়েছে। সত্যি কমেন্টগুলো পড়ে এত ভালো লাগছে যে ভিডিও করার আগ্রহটা আমার আরও বেড়ে গেছে। তো তোমরা কি আরেকটা চ্যানেলের নাম জানতে চাও? তাহলে নিশ্চয়ই বলবো, যদি জানতে চাও তাহলে বলবো, ঠিক আছে? তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।